আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব 21 নম্বর পৃষ্ঠা থেকে কোরবানি নিয়ে। কোরবানির পরিচয়। ইসলামে কোরবানি এটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আরবি কুরবুন বা কুরবান শব্দটি ফার্সিতে কুরবানি শব্দে রূপান্তরিত হয়েছে। ঈদুল আজহার সময় এই ইবাদতটি করতে হয়। আমাদের ঈদুল আজহার সময় কি করতে হয়? এই ইবাদতটা করতে হয়। কোরবানি শব্দের অর্থ উৎসর্গ করা, অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট শ্রেণীর পশু তার নামে জবেহ করাকে কোরবানি বলে। প্রথম মানব হযরত আদম আলাইসাল্লাম এর যুগ থেকেই কোরবানি প্রচলন ছিল। পরবর্তীতে সকল নবীর যুগে কোরবানির বিধান ছিল। আমাদের জন্য মহান আল্লাহর কোরবানি বিধান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মুসলিম জাতির পিতা। তিনি মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে চেয়েছিলেন। তাই কোরবানির সঙ্গে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর পুণ্যময় স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এই বিষয়টা তোমরা একটু জেনে নিবে যে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে এবং তার ছেলে ইসমাইল আলাইসাল্লামের সাথে কোরবানির সম্পর্কটা কেমন, এটা তোমাদের জেনে নেওয়া প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম হযরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য স্বপ্ন আদেশ পান। মানে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আদেশ করেন যে তুমি তোমার ছেলেকে আমার জন্য কোরবানি দাও, বা তোমার ছেলে তো তোমার কাছে অনেক প্রিয়, তো তুমি তোমার ছেলেকে, তোমার প্রিয় জিনিসটাকে আমার নামে কোরবানি দিতে পারবে কিনা সেটা আল্লাহ দেখতে চেয়েছেন। তিনি তার স্বপ্নের কথা হযরত ইসমাইল আলাইসাল্লামকে বলে তার অভিমত জানতে চায়। উত্তরে হযরত ইসমাইল আলাইসাল্লাম বলেন, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। বলছে আল্লাহ আপনাকে যা আদেশ করছে আপনি তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল মধ্যে পাবেন। মানে বলতেছে আল্লাহর ইচ্ছা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, মানে আমি কোনো জায়গায় চলে যাব না, বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যে কোনো কিছু করতে রাজি। অতঃপর তিনি হযরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য মিনাহ নামক স্থানে নিয়ে মাটিতে শুইয়ে দেয়। এমন সময় মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইসাল্লামের উদ্দেশ্য করে বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করে দেখালে। এরপর মহান আল্লাহ হযরত ইসমাইল আলাইসাল্লাম এর পরিবর্তে একটি হালাল পশু পাঠিয়ে তা কোরবানি করার ব্যবস্থা করেন। তখন থেকে মুসলমানগণ প্রতি বছর হালাল পশু কোরবানি করে থাকেন। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন। সুন্দর করে আরও বিস্তারিত জানার জন্য তোমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবে, এতে করে তোমাদের জ্ঞানের পরিধিটা বাড়বে। কোরবানির জন্য নির্দিষ্ট কিছু বিধিবিধান রয়েছে। ঈদুল আজহার দিন এবং এর পরের 2 দিন অর্থাৎ 10, 11 ও 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে কোরবানি করতে হয়। তবে প্রথম দিন কোরবানি করা উত্তম। তাহলে আমরা যে প্রথম দিনই করি এটা কিন্তু উত্তম। কোরবানির জন্য নির্দিষ্ট শ্রেণীর কিছু পশু রয়েছে, যেমন কোনো নির্দিষ্ট বয়সের ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। তাহলে এই পশুগুলোই সাধারণত কোরবানি করা যায়। কোরবানির পশু সুস্থ ও নিখুঁত হতে হবে। কোরবানির সময় সঠিক নিয়ত করা জরুরি। মানে আমরা যেটা আল্লাহর রাস্তায় দিচ্ছি তার জন্য নিয়তটা সঠিক হতে হবে। সঠিক নিয়মে পশু জবাই করতে হবে। জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা সুন্নত। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। তাহলে কোরবানির গোশতকে কয় ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ কোরবানি দাতার পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনদের জন্য। একটি গরু, মহিষ, উট সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। তাহলে একটা গরু বা মহিষ অথবা উট 7 ভাগে কি করা যাবে? এগুলাকে 7 ভাগে করা যাবে। অপরদিকে একটি ছাগল, ভেড়া, দুম্বা 1 জনের পক্ষে কোরবানি করতে হবে। মানে যদি ছাগল, ভেড়া বা দুম্বা করতে চাই তাহলে একজনকেই একটা দিতে হবে। আর গরু, মহিষ, উটের ক্ষেত্রে এক গরুতে 7 নাম দিতে পারবে, বা 7 জনের নাম শরিক হতে পারবে। ইসলামে কোরবানির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এর ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তাৎপর্য রয়েছে। কোরবানির কয়েকটি তাৎপর্যপূর্ণ শিক্ষা হলো, প্রথমত মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন। কোরবানি আমাদের আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী আমাদের সব কাজ করা উচিত। 2 নম্বরে আত্মার পরিশুদ্ধি। কোরবানির মাধ্যমে আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করতে শিখি। এতে করে আমাদের আত্মা পরিশুদ্ধিত হয়, লোভ ও অহংকার দূর হয়। 3 ত্যাগের মানসিকতা। কোরবানির মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের প্রিয় বস্তু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা যায়। এই মানসিকতা
আমাদেরকে স্বার্থপরতার পরিবর্তে বৃহত্তর স্বার্থের কাজ করতে শেখায়। ঘ নম্বর, সমাজের প্রতি দায়িত্ববোধ। কোরবানির গোশত গরিব ও দুঃখস্থদের মধ্যে বন্টন করতে হয়। এর মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। এটি আমাদের মধ্যে উদারতা ও সহানুভূতির অনুভূতি জাগ্রত করে। কোরবানির আরও অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে ইসলামে, তাই কোরবানির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরবানি দ্বারা মহান আল্লাহর মূলত মানুষের তাকওয়া পরীক্ষা করেন। মহান আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত, মাংস, চামড়া কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় অন্তরের তাকওয়া ও নিষ্ঠা। মানুষের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি বিসর্জন দিয়ে মানবীয় গুণাবলী উজ্জীবিত করতে পারলেই কোরবানির সার্থক হয়। আমরা কোরবানির ত্যাগের শিক্ষা দ্বারা আলোকিত হয়ে নিজেদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের রূপে গড়ে তুলতে সচেষ্ট হব। এখানে আমাদেরকে বলেছে বাস্তব জীবনে কোরবানির ত্যাগের শিক্ষা সম্পর্কে লিখি, কাজটি একাকী করি। তাহলে এটা তোমাকে নিজে লিখতে হবে কাজটা। তাহলে তুমি যদি এখানে লিখতে চাও এই বিষয়টা এখানে লিখতে পারো, বাস্তব জীবনে কোরবানির ত্যাগের শিক্ষা সম্পর্কে লিখতে হবে। উত্তরে তুমি চাইলে লিখতে পারো কোরবানি ত্যাগের শিক্ষা আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কোরবানি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে। এটি আমাদের নিঃস্বার্থ হতে ও অন্যের উপকার করতে উৎসাহিত করে। বাস্তব জীবনে আমরা এই শিক্ষা কাজে লাগাতে পারি গরিব ও অসহায় মানুষের সাহায্য করে, নিজের স্বার্থের আগে অন্যের কথা চিন্তা করে এবং আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে। কোরবানি আমাদের মধ্যে সহানুভূতি, দয়া ও ত্যাগের মনোভাব গড়ে তোলে, যা একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন। তো এই যে সুন্দর করে আমি তোমাদেরকে লিখে দিলাম, এটা তোমরা এখানে সুন্দর করে বক্সে লিখে ফেলবে।